ভিউয়ার্স, আজকের ভিডিওতে কক্সবাজারের 5 তারকা মানের হোটেল দ্য কক্স ট্যুরের এক্সিকিউটিভ সুইট এবং হানিমুন সুইটে মাত্র 2000 টাকায় কিভাবে ছিলাম সেই সম্পর্কে বিস্তারিত তুলে ধরছি আপনাদের সামনে। শেয়ার করব এই হোটেলের রুমগুলোতে কী ধরনের ফ্যাসিলিটিস থাকছে এবং বাফে ব্রেকফাস্ট নিয়ে একটা ফুল রিভিউ। তবে বেশ কিছু বাজে অভিজ্ঞতার সম্মুখীন হই, যেগুলা এই হোটেলের 5 স্টার স্ট্যাটাসকে প্রশ্নবিদ্ধ করে। বন্ধুরা, ঢাকা এয়ারপোর্ট থেকে সকাল 6টা 40 মিনিটে পর্যটক এক্সপ্রেস ট্রেনে করে দুপুর 2টা 40 মিনিটে কক্সবাজার এসে পৌঁছাই। ট্রেন স্টেশন থেকে এখন আমরা যাচ্ছি হোটেলের দিকে। তো আমাদের হোটেল রুম আগে থেকে বুক করা ছিল, আর ট্রেন স্টেশন থেকে এই অটোরিকশাগুলো ভাড়া নিয়েছিল 200 টাকা করে। তবে অফ সিজনে নাকি এই অটোরিকশাগুলোর ভাড়া আরও কম থাকে, তো 200-র নিচে কাউকেই পেলাম না। যাই হোক, আমরা এখন যাচ্ছি হোটেলের দিকে। হোটেলে এসে আমরা প্রথমে রিসিপশনে আমাদের বুকিং ডিটেলস শেয়ার করলাম। এর মধ্যে তারা ফ্রেশ পাপায়া জুস দিয়ে আমাদের সবাইকে ওয়েলকাম করে। হোটেলে আসার 15-20 মিনিটের মধ্যেই আমরা রুম বুঝে পাই। তো প্রথমে আমরা রুমে চেক ইন করবো, আর আমাদেরকে এই ব্যাপারে সহযোগিতা করছেন তাদেরই একজন সার্ভিসম্যান। উনি আমাদের লাগেজগুলো প্রত্যেকটা রুমে নিয়ে যাচ্ছেন। আমরা এই হোটেলে প্রথম দিন ছিলাম এক্সিকিউটিভ সুইটে, আর সেকেন্ড ডেতে ছিলাম হানিমুন সুইটে। প্রথমে এক্সিকিউটিভ সুইটটা একটু ঘুরে দেখাই যে এই রুমে কি ফ্যাসিলিটিস থাকছে। প্রথমে রুমে ঢুকতেই হাতের বাম পাশে আছে এরকম একটা আলমারি, আর এক্সিকিউটিভ সুইটে তারা 3 জন অ্যালাউ করে, তাই 3 জনের জন্য 3টা স্লিপার রাখা আছে। এখন ওয়াশরুমে কি থাকছে সেটা একটু দেখাই। এখানে আছে শাওয়ার জেল, লোশন, শ্যাম্পু, টুথব্রাশ, ডেন্টাল কিট, তারপর হেয়ার ড্রায়ার, এরপর এই পাশে 2টা কাপ, এরপর এখানে ওয়াশরুমে একটা ইন্টারকম আছে বডি টাওয়েল, তারপর ফেস টাওয়েল। এই পাশে আছে একটা বড় মিরর, আর শাওয়ার এরিয়াটা সেপারেটেড ফ্রম বেসিন অ্যান্ড কমোড এরিয়া। এক্সিকিউটিভ সুইটের 2টা সেকশন। এই পাশে আছে একটা সিঙ্গেল বেড, ওয়ালে হ্যাং করা আছে খুব সুন্দর একটা পেইন্টিং, আর বেডের পাশে আছে হট ওয়াটার কেটলি, ইন রুম টি, কফি, সুগার অ্যান্ড মিল্ক। এই পাশটাতে আছে বড় একটা সোফা উইথ টি টেবিল, আর এই রুমের সাথে আছে একটা অ্যাটাচড ব্যালকনি। এইটা হচ্ছে এক্সিকিউটিভ সুইটের মেইন সেকশন। এখানে আছে একটা কিং সাইজ বেড, বেডের পাশে আছে একটা ল্যাম্প, বেডের পাশে আছে বিশাল একটা উইন্ডো। এখান থেকে হালকা সি ভিউ পাওয়া যায়, তবে টপ ফ্লোরের দিকে গেলে আরও ভালো সি ভিউ পাওয়া যাবে। বেডের এই পাশটায় আছে ইন্টারকম, অ্যালার্ম ক্লক, রিমোট। এর নিচে আছে একটা ওয়েনিং মেশিন, আর এই ড্রয়ারে রাখা আছে শু পলিশার, সুইং কিট, ভ্যানিটি কিট আর 3টা চিরুনি। এই পাশে আছে একটা সোফা, তারপর আছে ড্রেসিং টেবিল, টেবিলের সাথে একটা চেয়ার, বড় একটা মিরর। এখানে রাখা আছে 3টা ওয়াটার বটল উইথ গ্লাস। তারপরের নিচে আছে একটা ফ্রিজ অ্যাক্টিভ আছে, এখানে চাইলে কিছু রেখে ঠান্ডা করা যাবে। তারপর এই পাশটাতে আছে বড় একটা এলসিডি মনিটর। ভিউয়ার্স, এটাই হচ্ছে হোটেল দ্য কক্স ট্যুরের এক্সিকিউটিভ সুইট। তো এই রুমে তারা 3জন অ্যাডাল্ট অ্যালাউ করে, আর এই রুমের রেগুলার প্রাইস হচ্ছে 16,000 টাকা। আমরা কিভাবে 2000 টাকায় এই রুম অ্যাভেল করেছি তার আগে এখন আপনাদেরকে দেখাবো এই হোটেলের বাফে ব্রেকফাস্ট। আরেকটা ইনফরমেশান আপনাদেরকে দেওয়া হয় নাই, এই রুমের সাথে তারা দিচ্ছে কমপ্লিমেন্টারি বাফে ব্রেকফাস্ট, 1 আওয়ার সুইমিং পুল এন্ট্রি অ্যান্ড 1 আওয়ার জিম ফ্যাসিলিটি। এখন আমরা রেস্টুরেন্টে ঢোকার আগে ব্রেকফাস্ট কুপনটা কাউন্টারে জমা দিয়ে তারপর ব্রেকফাস্টে যাব। বাফে ব্রেকফাস্টে থাকে সালাদ, পরোটা, তারপর ভুনা খিচুড়ি, এরপর এখানে আছে পাস্তা, তারপর স্পাইসি রোস্টেড পটেটো, এটা খেতে বেশ দারুণ, তারপর চিকেন মশালা, মিক্সড ভেজিটেবলস আর চনা ডাল। আছে স্পেশাল চিকেন কর্ন স্যুপ, ফ্রেশ পাপায়া জুস, 3 রকমের ফ্রেশ ফ্রুটস, বরই, আপেল আর কলা। ব্রেড অ্যান্ড কেক সেকশানে আছে প্লেন কেক, চকলেট কেক, মিল্ক ব্রেড, ব্রাউন ব্রেড, মাফিন, প্লেন ব্রেড, বাটার অ্যান্ড জেলি, আর এই পাশে আছে একটা টোস্টার। যাদের বয়েলড এগ পছন্দ তাদের জন্য আছে বয়েলড এগ। লাইভ স্টেশনে অন অর্ডার বেসিস পোস্ট অ্যান্ড অমলেট 2 ধরনের এগ প্রিপেয়ার করা হয়। যেহেতু কক্স ট্যুরে তাদেরকে 5 স্টার ক্লেম করে, সেক্ষেত্রে লাইভ স্টেশনে আরও 2-1টা আইটেম থাকলে ভালো হতো, যেমন ওয়াফেল, প্যানকেক, পাস্তা। এছাড়া ছিল টি কফি, তবে গেস্টের অতিরিক্ত চাপের কারণে টি কফি এরিয়াটা অনেক বেশি মেসি হয়ে গেছে।
এটা তাদের স্টাফদের নোটিস করা উচিত ছিল এবং এরিয়াটা ক্লিন রাখা উচিত ছিল। আমি প্রথমে এই আইটেমগুলো দিয়ে শুরু করি। তো ওভারঅল বাফে এক্সপিরিয়েন্সটা খারাপ ছিল না, ফুড কোয়ালিটি ওয়াজ গুড। ভিউয়ার্স, এখন আপনাদেরকে নিয়ে যাচ্ছি এই হোটেলের হানিমুন সুইটে। চলুন তাদের হানিমুন সুইটটা কেমন দেখা যাক। ভিউয়ার্স, হানিমুন সুইটে যাওয়ার আগে এই হোটেলের আর কি কি ফিচার্স আছে সেগুলো এক ঝলক দেখে নেওয়া যাক। হোটেলের গ্রাউন্ড ফ্লোরে আছে একটা বিশাল লবি, আর লবিতে আছে ক্যাফে 71 নামে একটা ক্যাফে। এখানে বিভিন্ন ধরনের স্ন্যাক্স আইটেম পাওয়া যায়। লবিতে প্রতিদিন সন্ধ্যায় থাকে কিছু লাইভ এন্টারটেনমেন্টের ব্যবস্থা। গ্রাউন্ড ফ্লোরের এক্সিটের পাশে আছে একটা গিফট শপ। এরপর গিফট শপ থেকে এই পাশটাতে আছে বিলিয়ার্ড, তারপর এইদিকে আছে জিম, স্মোকিং জোন, আর হেয়ার স্টাইলের জন্য আছে সেলুন। কক্সটুরের সুইমিং পুলটা হচ্ছে নিচতলায়, আর সুইমিং পুল ইউজ করা যায় সকাল থেকে বিকেল পর্যন্ত। পুল এরিয়ার পাশেই আছে লাইভ বারবিকিউ স্টেশন। সন্ধ্যায় এখানে বিভিন্ন ধরনের মিউজিক প্লে হয়, আর মিউজিকের সাথে সাথে বারবিকিউ এনজয় করা যায়। এই হোটেলের উপরে আছে বিশাল এক কনফারেন্স রুম, যেখানে অ্যাট এ টাইম 2000 লোকের প্রোগ্রাম অ্যারেঞ্জ করা যায়। ডে 2তে ছিলাম হানিমুন সুইটে। এখন কার্ড পাঞ্চ করে রুমের ভেতর এন্ট্রি করব, তারপর সম্পূর্ণ রুমটা আপনাদের ঘুরে দেখাবো যে হানিমুন সুইটে কি কি ধরনের ফ্যাসিলিটিস থাকছে। হানিমুন সুইটেও প্রথমে রুমে ঢুকতে এক পাশে আছে একটা শু র্যাক, আর শু র্যাকের এই পাশে আছে বড় একটা ড্রেসিং টেবিল, আর এটার ঠিক অপোজিটে আছে একটা আলমারি। আলমারিতে রাখা আছে রুম স্লিপার, লকার, তারপর এই পাশটাতে আছে হ্যাঙ্গার। এক্সিকিউটিভ সুইট আর হানিমুন সুইটের মধ্যে পার্থক্যগুলো হচ্ছে হানিমুন সুইটে লকার ছিল আর এক্সিকিউটিভ সুইটে লকার নাই। তারপর এখানে এই পাশটাতে একটা বেডরুম আছে, যেটাতে সেপারেট এলসিডি মনিটর আছে। এই বেডটা একটু বড়, যেখানে দুইজন থাকা যাবে। এই পাশে আছে বড় একটা উইন্ডো, যেখান থেকে বাহিরের ভিউটা খুব সুন্দরভাবে দেখা যায়। এক্সিকিউটিভ সুইটের সাথে হানিমুন সুইটের আরেকটা বড় ডিফারেন্স হচ্ছে এখানে দুইটা রুমের সাথেই আলাদা দুইটা ওয়াশরুম আছে, এবং প্রত্যেকটা ওয়াশরুমে যা যা দরকার সব কিছুই আলাদা আলাদাভাবে দেওয়া আছে। এইটা হচ্ছে হানিমুন সুইটের ডিলাক্স রুম এরিয়া। এখানে রুম ফার্নিচার থেকে শুরু করে রুমের সাথে কমপ্লিমেন্টারি যা যা দরকার সব কিছুই আছে। সব কিছুই এক্সিকিউটিভ সুইটের মতোই, শুধু ডিফারেন্সটা হচ্ছে এখানে দুইটা রুমের সাথে দুইটা সেপারেট এলসিডি মনিটর আছে। হানিমুন সুইটে রুমের সাথে আছে অ্যাটাচড ব্যালকনি। রুম থেকে কক্সবাজারের ধ্বংসস্তূপের মাঝে টিকে থাকা ছোটোখাটো কিছু হিল দেখতে পাওয়া যায়। হানিমুন সুইটের যেহেতু দুইটা রুমের সাথেই সেপারেট ওয়াশরুম আছে, আরেকটা মেজর ডিফারেন্স হচ্ছে এখানে ডিলাক্স রুমের সাথে যে ওয়াশরুমটা আছে এই ওয়াশরুমে একটা বাথটাব আছে, তো যেটা এক্সিকিউটিভ সুইটে ছিল না। তো এগুলোই হচ্ছে যে মূলত মেইন ডিফারেন্স। ভিউয়ার্স, এখন আসা যাক এই হোটেলে 2000 টাকায় কীভাবে নাইট স্টে করেছিলাম। মূলত আমরা যখন রুম বুকিং দিই তখন 50% ডিসকাউন্টে প্রত্যেকটা রুমের প্রাইস পড়েছিল 8000 টাকা। তো আমরা সব ভাই বোনের ফ্যামিলি একসাথে যাওয়াতে প্রত্যেকটা রুমে যেহেতু তারা 3 জন করে অ্যাডাল্ট অ্যালাউ করে, সেই হিসেবে পার রুম যদি আমরা 3 জন দিয়ে ডিভাইড করি তাহলে এক একজনের ভাগে পড়েছিল 2600 টাকা করে। ভিউয়ার্স, এতক্ষণ তো আসলে বিনা পয়সায় হোটেলের মার্কেটিংই করে গেলাম, কিন্তু তাদের সার্ভিস কি আসলে 5 স্টার মানের? আমি বলবো মোটেই না। নাম্বার 1 নেগেটিভ পয়েন্ট হচ্ছে বারান্দার দরজার এই ফাঁক দিয়ে রাতে প্রচুর পরিমাণে মশা এসেছিল। নাম্বার 2 অ্যান্ড মেজর নেগেটিভ রিভিউ হচ্ছে পরদিন তাদের কনফারেন্স হলে কোনো একটা প্রাইভেট অর্গানাইজেশনের ইয়ারলি সেমিনার ছিল, যার কারণে রাতভর পেরেক ঠুকাঠুকি স্টেজ প্রিপারেশনে যে পরিমাণ সাউন্ড হয়েছিল, এতে করে সারা রাত আমাদের ঘুমের খুব ব্যাঘাত ঘটেছে। হোটেল রিসিপশনে বারবার কমপ্লেন করেও এই সাউন্ড বন্ধ করা যায় নাই। রাত 3টা কি 4টা পর্যন্ত এই ডিস্টারবেন্স কন্টিনিউয়াস ছিল। তবে সবচেয়ে যে বড় অঘটনটা ঘটেছিল, রুম চেক আউট করার সময় ভুলে একটা পার্স রুমে রেখে আসি। 5-10 মিনিট পর মনে পড়ার সাথে সাথে রুমে যখন ব্যাক করি তখন আর এই পার্সটা খুঁজে পাই নাই, যেখানে 20,000 টাকা ছিল। টাকা হারানো এবং ঘুমের যে ব্যাঘাত ঘটেছিল, দুইটা বিষয় রিসিপশনে ইনফর্ম করার পরও তাদের কাছ থেকে আমরা কোনো ধরনের সহযোগিতা পাই নাই, বরং তারা দুইটা বিষয়ই খুব ভালোভাবে ইগনোর করে। তো এই ধরনের একটা হোটেলের কাছ থেকে এরকম বিহেভিয়ার আসলেই কাম্য নয়।
ভিউয়ার্স, এটাই ছিল কক্স ট্যুরেতে থাকার ওভারঅল এক্সপেরিয়েন্স। তো আজকের ব্লগটা এখানেই শেষ করলাম। সবাই ভালো থাকবেন। আল্লাহ হাফেজ।